প্রচলিত এই আয়াত তথ্যগুলোর সম্বন্ধে, তথ্যগুলোর ব্যাখ্যার মাধ্যমে প্রচলিত ধারণা যে গাছের পাতাটিও আল্লাহর ইচ্ছায় ছাড়া পড়ে না, আল্লাহর ইচ্ছায় পড়ে। অর্থাৎ গাছের পাতাটাও আল্লাহর সরাসরি ইচ্ছায় পড়ছে। আল্লাহ ইচ্ছা করছে এখন, তাই গাছের পাতাটা পড়ছে। এই গাছের পাতা সহ অন্য সকল কিছু পৃথিবীতে যা সংঘটিত হচ্ছে সব কিছুই আল্লাহর সরাসরি বা তাৎক্ষণিক ইচ্ছায় হচ্ছে। এখনই আল্লাহ ইচ্ছা করছেন গাছের পাতাটা পড়ো, গাছের পাতাটা পড়ো বলছেন, এই জন্য পাতাটি পড়ছে। বা একটা মানুষ মৃত্যুবরণ করছে, বলছেন হ্যাঁ অমুক আজকে মৃত্যুবরণ করো, তুমি এই সময় মৃত্যুবরণ করো, তুমি এখন মৃত্যুবরণ করো। আল্লাহ বলছে সরাসরি ইচ্ছা, আল্লাহর সরাসরি ইচ্ছা করছেন বলে হচ্ছে। এ হচ্ছে এর প্রচলিত ব্যাখ্যা। আমরা সবাই এটা জানি এবং বিশ্বাস করি। বিশ্বাস করি না? সবাই বিশ্বাস করি, জানি এবং বিশ্বাস করি। এ ধরনের ব্যাখ্যা অতীতেও চালু থাকার প্রমাণ। এই ব্যাখ্যা যে সব কিছু আল্লাহর ইচ্ছা হয়, এই ব্যাখ্যা কিন্তু খালি আজকে আমরা জানছি বিশ্বাস করছি তা নয়। এই ব্যাখ্যা অতীতেও ছিল, আর অতীতেও ছিল। তার প্রমাণ কি? তার নির্ভুল প্রমাণ হচ্ছে কোরআন। ইতিহাসের বইতে হয়তো অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু কোরআনে যা আছে তা নির্ভুল নাকি? নির্ভুল। চলুন কোরআন কি বলছে। কোরআন বলছে ওয়াকাল আল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাইইন। মুশরিকরা বলে আল্লাহর ইচ্ছা যদি না থাকতো তবে আমরা এবং আমাদের বাপদাদারা তার ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারতাম না। একই কথা না? আল্লাহর ইচ্ছা না থাকলেও তো আমরা যে শিরক করি, অন্যের ইবাদত করি, আমার বাপদাদারা করছে, এটা আল্লাহর ইচ্ছা না থাকলে হতো না। আল্লাহ বলছে আমার ইচ্ছা সব কিছু হয়। কাজে আমি যে শিরক করছি, আমি যে মিথ্যা কথা বলছি, আমি যে কথা বলছি, সবই তো আল্লাহর ইচ্ছা হচ্ছে। আল্লাহ ইচ্ছা না করলে তো আমি করতে পারতাম না। কাজে আল্লাহর ইচ্ছা করছি, আমার কি অসুবিধা, আমার কি দোষ, আমি কি করবো? আল্লাহ ইচ্ছা করছেন বলে তো করছি, এবং যেহেতু আল্লাহর ইচ্ছা, কাজে আমার তো উল্টা কাজ করার তো ইয়ে নাই, আল্লাহর ইচ্ছা এটা। এই কথাটি লাস্টে আল্লাহ দেখুন, আল্লাহ বলছেন সেইটুকু আমরা এখানে মেনশন করি, সেখানে আল্লাহ পরের যে এটা আছে, আল্লাহ বলছেন কাযালিকা ফাআলা আল্লাহু মিন ক্বাবলিহি ফাহাল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। বলছে এরকম কথা এদের পূর্ববর্তী লোকেরাও বলেছিল। তারপর বলছে ফাহাল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। তাহলে আমার রসুলের কাজ কি? আমার রসুলের কাজ হচ্ছে সত্য কথাটা বলে দেওয়া। অর্থাৎ আল্লাহ বলে দিলেন এরা খালি বলছে না, এদের পূর্বপুরুষেরা এই কথা বলেছিল, কিন্তু এই কথা ঠিক না। আমার রসুলের কাজ কি? সত্য কথাটা বলে দেওয়া। রসুল সত্য কথাটা ব্যাখ্যা বলেছেন, কোরআন শরীফ আছে সে কথা, আমরা সেটা দেখবো কি আছে, কীভাবে আল্লাহর বলে এই কথাটা বলেছেন। তাহলে এখানেও দেখা গেল যে না, এই কথাটা খালি আজকের কথা নয়, ব্যাখ্যা নয়, এই ব্যাখ্যা আগেও চালু ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাখ্যাকে সঠিক ব্যাখ্যাও দিয়েছেন কোরআন অনুযায়ী। কোরআন বলছে ফাহাল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। তারা এই কথা বলছে, কিন্তু আমার রসুলের কী করবে তাহলে? ঠিক আছে, আমার রসুলের কাজ হচ্ছে সত্য কথাটা বলে দেওয়া। এই বিষয়ে সত্য কথাটা কি সেটা বলে দেওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে আমার রসুলের কাজ এই, তখন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাটা বলে দিয়েছেন। যে এই কথাটির প্রকৃত ব্যাখ্যা কী হবে নিশ্চয়ই বলেছেন। চলুন আমরা দেখি, সেটা চেষ্টা করি। তো এটা হলো অতীত। বর্তমানে এই ব্যাখ্যা কীভাবে আমাদের দেশে আরও চলছে, অন্য কীভাবে আমরা বানিয়েছি, বা আমাদের লোকজন বানিয়েছে, বা মানুষেরা বানিয়েছে, আমাদের না বলে মানুষেরা বানিয়েছে। বর্তমানে আর কী করেছে দেখুন। আমরা এই গানটি অনেকেই শুনেছি, জানিও মুখস্থ আছে, তাই না? এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে বানাইছেন সায়, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে বানাইয়াছেন সায়। এই হচ্ছে ওই চিন্তাধারার বর্তমান ভার্সান। একটা কি ভার্সান? যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। তোমার ইচ্ছা নাচি, তুমি যেমনি নাচাচ্ছ সেমনি নাচছি। তুমি ঘুষ খেতে বলছো ঘুষ খাচ্ছি, তুমি নামাজ পড়তে বলছো নামাজ পড়ছি, তুমি সেরেক করতে বলছো সেরেক করছি। তো যেমনি নাচাও তেমনি নাচি পুতুল। চোর হইয়া চুরি করতে, সর্পের কেউ দংশন করতে, আর ওজারের কেউ ঝাড়ো, হ্যাঁ, হাকিমের কেউ হুকুম করো, আর পুলিশের কেউ ধরো। তাদের সবই তো তোমার ইচ্ছা। কাজে ওই ব্যাখ্যা, ওই একই ব্যাখ্যা যে আল্লাহর ইচ্ছা সব কিছু হয়। কাজে আমার কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। গানটা শুনেছি আমরা, অনেকেই শুনেছি গানটা। আমরা ওই ব্যাখ্যা যে আল্লাহর ইচ্ছা, সরাসরি ইচ্ছায় সব কিছু হয়। পুতুল খেলা যেমন পুতুল নাচায়, ওই দড়ি দিয়ে পুতুল যেমনি নাচে সেমনি নাচে, ওই দিকে পিছনে যে থাকে, ব্যাকগ্রাউন্ডে যে থাকে, পুতুলের তো দোষ নেই। তাই জানি তাই আল্লাহ তুমি নাচাচ্ছ, তুমি যেমন ইচ্ছা করছো বলছো, সেইভাবে সব কিছু হচ্ছে, তো আমাদের কি দোষ? আপাত দৃষ্টিতে মনে হয় জি তাই, যদি হয় তত দোষ হয়, বলা যায় আপাত দৃষ্টিতে তাই তো মনে হয় যে দোষ তো না, পুতুল তো এমনি পিছনে যে নাচাচ্ছে সেই নাচে, সেই জন্যই নাচে, দোষ তো পুতুলের না।
যদি এই কথাই সত্যি হয়, সব কিছু আল্লাহ সরাসরি ইচ্ছা হচ্ছে, তাহলে তো পুতুল রূপ মানুষের তো দোষ না। সোজাসুজি বললে এরকম হয়। চলুন দেখি ওই ব্যাখ্যার কুফল কি হয়েছে। এই যে ব্যাখ্যা সব কিছু আল্লাহ সরাসরি ইচ্ছা হয়, কাজে আমাদের কাছে ওই আল্লাহর ইচ্ছা থেকে বেরিয়ে আসার তো কোনো পথ নাই। এর কুফল কি হয়েছে? কোনো কাজে সফল হওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা সাধনা থেকে দূরে থাকা। আল্লাহর ইচ্ছা তো সব কিছু হয়, কাজে আমরা করবো কি, বেশি চেষ্টা করে করবো কি? বেশি চেষ্টা করে তো কোনো কিছু করতে পারবো না। যেমন মুসলমান জাতি পৃথিবীতে আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলাম এই কয়েকশো বছর আগে, তাই না? সকল দিক দিয়ে, জীবনের যত দিক কল্পনা করা যায় সকল দিকে আমরা শ্রেষ্ঠ ছিলাম। সেই মুসলমান জাতি কী করলো? যুদ্ধবিদ্যায় আমরা শ্রেষ্ঠ ছিলাম। সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে আমরা যুদ্ধের জন্য অনেক বড় বড় অস্ত্র বানানোর কি দরকার? যুদ্ধে জিতা না যেতে আল্লাহর ইচ্ছা। কাজে আমার যদি খেজুরের ডাল থাকে তাতেই তো জিতে যাব। আল্লাহর ইচ্ছা করলে খেজুরের ডাল দিয়ে জিতাই দিবে। কাজে আমরা গবেষণা বন্ধ করে দিলাম। এই যে চেষ্টা বন্ধ হয়ে গেল, গবেষণা বন্ধ করে দিয়ে আর কোনো ওইদিকে কোনো ডেভেলপ করলাম না। আর আমাদের যারা শত্রুরা, তারা গবেষণা করে ডেভেলপ করে আজ আমাদের কীভাবে নাকারে চুবারি খাওয়াচ্ছে। এরপর কি হয়? সাধারণ বৈজ্ঞানিক চিন্তা গবেষণা করার উৎসাহ হারিয়ে ফেলা, গুনাহের কাজ করার যুক্তি খুঁজে পাওয়া। ওই যে বললে আমরা যে শিরিক করছি, আল্লাহ করতে বলছে তো করছি, আল্লাহর ইচ্ছায় তো করছি, তাহলে গুনাহের কাজ করার একটা যুক্তি পাওয়া যায়। আল্লাহর ইচ্ছায় করছি, আমার কি দোষ? তো এইটা হচ্ছে ওই চিন্তাধারার বা ওই ব্যাখ্যার কুফল। সহজেই বোঝা যায়, ইয়েস, এই কুফলগুলো হরই কথা। ওই কথা যদি সত্য হয়, তাহলে এই ধারণা মানুষের অন্তরে আসারই কথা, ঠিক না? এই ধারণা মানুষের অন্তরে আসারই কথা। ওই ব্যাখ্যার একটি বাস্তব ফল যেটা হয়েছে, একসময় শ্রেষ্ঠ মুসলমান জাতির বর্তমান অধঃপতন। আজ যে শ্রেষ্ঠ মুসলমান জাতি বর্তমান অধঃপতন, তার অনেক কারণ আছে, তার একটি কারণ এটি, সব কিছু তো আল্লাহর ইচ্ছা, আমাদের চেষ্টা সাধনায় কী হয়। আর আছে যে আর চেষ্টা সাধনায় কী করবো, ওই পরে তো ঈসা আলাইহিস সালাম আসবে, ওই সময় এসে সব ঠিকঠাক করে দিবে, বসে থাকবো আপাতত, কিছু লাভ হবে না, এরকম ধারণা চিন্তাধারা আসছে না। এখন চলুন আমরা একটু দেখি যে কি এই ব্যাখ্যাটি কি হবে, এখন কি হবে। আমরা প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে যে আমরা যেটা করেছি বা নিয়ম আমরা করেছি, প্রথমে আমরা দেখি যে বিবেক বুদ্ধি দিয়ে কি বোঝা যায়। আমরা অলরেডি বলেছি, বিবেক হচ্ছে ইসলামকে জানার আল্লাহ প্রদত্ত একটা মাধ্যম বা উৎস। আল্লাহ ইসলামকে জানার মাধ্যম দিয়েছেন তিনটি, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে আমাদের বিবেক। এই তিনটি মাধ্যম বা এই তিনটি উৎস আল্লাহ প্রদত্ত। আল্লাহ মানুষকে দিয়েছেন, কোরআনকে দিয়েছে, সুন্নাহকে দিয়েছে, আমাদের বিবেককে দিয়েছে। তাহলে এই তিনটি ইসলামকে জানার উৎস যে আল্লাহ দিয়েছেন। সুতরাং এই তিনটাকে আমাদের ব্যবহার করতে হবে, এবং এই তিনটার মধ্যে বিবেক হচ্ছে স্ক্রিনিং উৎস, এবং কোরআন এবং সুন্নাহ হচ্ছে কনফার্মেটরি উৎস। অর্থাৎ বিবেক হচ্ছে সাময়িক উৎস এবং কোরআন সুন্নাহ হচ্ছে চূড়ান্ত উৎস। বিবেকের রায় আমরা প্রথমে একটা সিদ্ধান্ত নিব, সাময়িক সিদ্ধান্ত, সেটা কোরআন দিয়ে যাচাই করে সেটা আইদার সেটাকে চূড়ান্ত করব অথবা সেটাকে ফেলে দেব, অথবা হাদিস দিয়ে যাচাই করে সেটাকে চূড়ান্তভাবে গ্রহণ করব অথবা চূড়ান্তভাবে ফেলে দেব। যদি কোরআনের উল্টা হয় আমাদের বিবেকের রায়, আমরা বিবেককে ফেলে দেব। যদি সুন্নাহের উল্টা হয়, আমরা আমাদের বিবেকের রায়কে ফেলে দিয়ে সুন্নাহকে ধরব। কেন বিবেককে ফেলে দেব? ফেলে দেব এই জন্যে, কোরআনের রায় চিরসত্য, রসুলের সুন্নাহের রায় চিরসত্য। আমাদের বিবেক হয়তো ওই কথাটা এখন বুঝতে পারছে না। কোরআন সুন্নাহ তো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। আমাদের বিবেকের যে জ্ঞান, বর্তমান জ্ঞানে হয়তো কোরআনের ওই কথাটা বুঝতে পারছে না। হয়তো 10 বছর, 20 বছর, 100 বছর, 500 বছর পরে বুঝতে পারবো। এই জন্য আমাদের বিবেকের রায় যদি কোরআন শরীফের উল্টা হয়, আমরা বিবেককে ফেলে দিয়ে কোরআনকে ধরবো, ঠিক কিনা? এই কর্মপদ্ধতি ঠিক আছে কিনা? ইয়েস, মুসলমান জাতি এই কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে, কারণ আল্লাহ বলেছেন এই কর্মপদ্ধতি গ্রহণ করতে, এবং এই কর্মপদ্ধতি অনেক ন্যাচারাল লতে আছে। আমরা যে বাস্তব জীবনে চলি, সেখানে এই কর্মপদ্ধতি অনুযায়ী চলি। যে কোনো একটা বিষয় আমাদের সামনে আসলে প্রথমে আমরা কি বিবেক দিয়ে একটু যাচাই করি না? আমাদের দেশে 54 ধারা বলে একটা ধারা আছে না? আছে না? সব দেশেই আছে। ধারাটার নাম হয়তো অন্যরকম, সেখানে অন্য দেশে হয়তো 55, 52 বা অন্য কিছু হতে পারে, কিন্তু আমাদের দেশে 54 ধারা কি, যে পুলিশ একজন ব্যক্তিকে যদি সন্দেহ করে যে লোকটা দুষ্ট হতে পারে, তাহলে তাকে অ্যারেস্ট করার ক্ষমতা আছে, আছে না? এই ধারণা না থাকলে দেশ চলবে না, কারণ সন্দেহবশে কাউকে ধরার ক্ষমতা সরকারকে থাকতে হবে। কিন্তু পুলিশ ধরেই কি জেল হয়ে যায়? জেল হয় না। তখন তথ্য প্রমাণ দিয়ে সেটাকে যাচাই করে কনফার্ম করতে হয়, তাই না? তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে আইদার কনফার্ম করতে হবে, চূড়ান্ত করতে হবে ও দুষ্ট মানুষ,
অথবা তথ্য প্রমাণ না পাওয়া গেলে না ভালো মানুষ, ঠিক না? এক্স্যাক্টলি, আল্লাহ এরকম একটা আমাদেরকে দিয়েছেন। ওই 54 ধারার মতোই একটা ধারা হচ্ছে বিবেক। প্রথমে বিবেক দিয়ে ধরে ফেলবেন, বিবেক দিয়ে বুঝে নেবেন, কিন্তু এটা চূড়ান্ত নয়। এটাকে আমরা কোরআন দিয়ে কনফার্ম করব, অথবা সুন্নাহ দিয়ে কনফার্ম করব, অথবা বোধ দিয়ে কনফার্ম করব, ঠিক আছে না? এই কর্মপদ্ধতি, ইয়েস, এই কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে, তাহলে এই জাতি আবার সামনে এগিয়ে যাবে। কারণ মানুষের যতটা মানুষ পৃথিবীতে আছে অতটা বিবেক আছে, তাই না? অতটা বিবেককে ধোঁকা দেওয়া খুব কঠিন, অসম্ভব, কঠিন না, অসম্ভব। তাই আমরা যদি জাগ্রত থাকি এইভাবে, দেখবেন আমাদের মধ্যে ভুল ঢুকতে পারবে না, এবং ভুল যা আছে সব উৎখাত হয়ে যাবে। চলুন আমরা একটু দেখি বিবেক দিয়ে বাস্তবতার পরিপন্থী হওয়ার দৃষ্টিকোণ। বাস্তবতা হলো মানুষের ইচ্ছা ও কর্ম প্রচেষ্টা ব্যতীত কোনো কাজ সম্পাদিত হয় না, ঠিক না? মানুষের ইচ্ছা ও কর্ম প্রচেষ্টা ব্যতীত কোনো কাজ হয় না। তাই সকল কাজ আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা তথা সরাসরি ইচ্ছা হয় কথাটি বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী। সকল কাজ আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা, আমি না খেলে তো আমার খাওয়া মুখে যায় না, তাই না? এই কথাটির একটা অপব্যাখ্যা আমরা শুনেছি কিছু কিছু এনজিও স্কুলে। টিচাররা বাচ্চাদের বলছে মুখ খোলো, তারপরে বলে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে একটা চকলেট দাও, আল্লাহকে চকলেট দাও, বলো আসছে না, আসলো না। তারপরে বলো যে টিচার একটা চকলেট দাও, ঠিক আছে চকলেট দাও, এখন একটা চকলেট মুখে দিয়ে দিল। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায় না, আল্লাহ খাওয়ায় না টিচার খাওয়ায়? তো টিচার খাওয়ায়। এইভাবে শিক্ষা ওইভাবে ঘুরাই নিয়ে যাওয়া হচ্ছে। কাজেই এখানে বাস্তবতা আমরা দেখছি যে আমাদের ইচ্ছা কর্মপ্রচেষ্টা ব্যতীত অধিকাংশ কাজই হয় না। এরপর পরীক্ষা নিয়ে পুরস্কার বা শাস্তি ইনসাফ ভিত্তিক হওয়ার দৃষ্টিকোণ। পরীক্ষা নিয়ে পুরস্কার বা শাস্তি দেওয়া ইনসাফ ভিত্তিক হওয়ার শর্ত, এই যে আমরা পাবলিক পরীক্ষাগুলো হয়, এখানে যে পরীক্ষা নিয়ে পাস বা ফেল করানো হয়, সেখানে কি কি শর্ত পূরণ করতে হয়? একটা হচ্ছে সঠিক ও ভুল উত্তর জানিয়ে দিতে হয়, তাই না? সিলেবাস জানিয়ে দিতে হয় পরীক্ষার্থীদেরকে, ঠিক না? 2 নম্বর, উত্তর লেখার জন্য প্রয়োজনীয় জিনিস যোগান দেওয়া বা জোগাড় করে নেওয়ার ব্যবস্থা করা। ওরা যাতে উত্তর লিখতে পারে এই জন্য তাদেরকে হয় খাতা কলম সাপ্লাই দিতে হবে, অথবা তারা যাতে নিয়ে আসতে পারে তার ব্যবস্থা থাকতে হবে, ঠিক না? 3 নম্বর হচ্ছে নিজ ইচ্ছা অনুযায়ী সঠিক বা ভুল উত্তর লেখার স্বাধীনতা থাকা, তাই না? ওই পরীক্ষার্থীর ভুল উত্তর লিখতে পারবে অথবা সঠিকও লিখতে পারবে, দুটোরই স্বাধীনতা থাকতে হবে, এবং নিজের ইচ্ছায় সেটা করতে পারবে, তা নাহলে পরীক্ষা হবে না। আপনি যদি বলেন না তোর এইটাই লিখতে হবে, তাই কি এটা পরীক্ষা হয়? পরীক্ষা হয় না। তাহলে দেখা যায় পরীক্ষা নিয়ে পুরস্কার শাস্তি যদি দিতে হয় এবং তা যদি ইনসাফ ভিত্তিক হতে হয়, তাহলে একটা হচ্ছে তার নিজ ইচ্ছায় উত্তর লেখার ক্ষমতা দিতে হবে, নিজ ইচ্ছায়। তাই সকল কাজ আল্লাহ সরাসরি তার তাৎক্ষণিক ইচ্ছায় সম্পাদিত হলে কাজের ভিত্তিতে পরীক্ষায় পুরস্কার বা শাস্তি দেওয়া ইনসাফ হতে পারে না। অথচ আল্লাহ বলছেন আমি মানুষকে কর্মের ভিত্তিতে পরীক্ষা করে পুরস্কার বা শাস্তি দেবো, তাই বলেননি?